বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এবার মোদি। ভোটে ফলাফল প্রকাশের পর আজ বৈঠকে বসছে এনডিএ। নতুন সরকার গঠনের সমীকরণ কী হবে তা এখনও স্পষ্ট নয়। বন্ধুরা, ইস্তফা দিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে গিয়ে ইস্তফা দিয়েছেন মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি। মোদির ইস্তফা গ্রহণ করেও নিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে তিনি নরেন্দ্র মোদি ও মন্ত্রিসভার বাকি সদস্যদের পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলেছেন। প্রসঙ্গত, ভোটের ফল প্রকাশের পর নিয়ম মাফিক এই ইস্তফা। 8ই জুন মোদি ফের প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন বলে সূত্রের খবর। রাষ্ট্রপতি ভবন হবে শপথ গ্রহণ। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, 7ই জুন বিজেপি সংসদীয় দলের বৈঠক, দুপুর 2টোয় বৈঠক। এই বৈঠকেই নরেন্দ্র মোদীকে নেতা হিসাবে নির্বাচন করা হবে। সংসদ ভবনই হবে সেই বৈঠক। ওদিকে লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর আজ বৈঠকে বসছে এনডিএ ও ইন্ডিয়া ব্লক। নতুন সরকার গঠনের সমীকরণ কী হবে তাও এখনও স্পষ্ট নয়। 2040 আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেককে দূরে বিজেপি। সেক্ষেত্রে সরকার গঠনের ক্ষেত্রে মেইন ফ্যাক্টর হতে চলেছে টিডিপি ও জেডিইউ। এখনও পর্যন্ত তারা এনডিএর সঙ্গেই রয়েছে বলে খবর। এক্ষেত্রে 292 আসন নিয়ে এনডিএর সরকার গঠনের ক্ষেত্রে কোনো বাধা থাকছে না। এখন মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলে তিনি হবে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি পরপর 3বার প্রধানমন্ত্রী হলেন। এর আগে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু। প্রসঙ্গত, ফল প্রকাশের দিনই সকালে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদি। ভোটের ফলাফল এবং নতুন সরকার গঠন নিয়ে সেই বৈঠকে তিনি আলোচনা করেন বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া ওই বৈঠকেই ছিল মোদি সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক। আজ বিকেলে 4টেই এনডিএর বৈঠক দিল্লিতে। সেই বৈঠকে যোগ দিচ্ছেন টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডু। ওদিকে আজ ইন্ডিয়া ব্লকেরও বৈঠকে যোগ দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব এবং তেজস্বী যাদব। ওদের এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।